যাক বাইনারি বিয়োগ কিভাবে করা যায়। বাইনারি বিয়োগ শিখতে হলে আমাদের এই 4টি ফর্মুলা জানতে হবে। এছাড়াও আমি এই 4টি ফর্মুলা মনে না রেখেও আমরা নরমাল যেভাবে করে আসি ডেসিমালের বিয়োগ সেভাবে আমরা করতে পারি। দেখি আমরা শুরু করি। যেমন এখানে হচ্ছে 5 এর বাইনারি হচ্ছে 101, তো এটাকে আমি 4 বিট করে নিচ্ছি। আর হচ্ছে 2 এর বাইনারি 10, এটাকেও আমি 4 বিট করে নিয়েছি। তাহলে এখন দেখা যাক 1 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে নরমাল নিয়ম অনুযায়ী আমাদের এখানে অ্যানসারে আসবে কত 1। তাহলে এটা হয়ে গেল। এখন উপরে আছে কত 0, নিচে আছে 1। যখন নিচেরটা থেকে উপরের নাম্বারটা আমাদের হচ্ছে ছোট হয় তখন আমরা কি করি, তার সাথে এই যেই সংখ্যা পদ্ধতি করতেছি তার বেস আমরা যোগ করে দেব। অর্থাৎ এখানে 0 এর সাথে আমি কত যোগ করব, 2 যোগ করব। এখন এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 2 থেকে 1 চলে গেলে আমার থাকে কত 1। তাহলে আমার ক্যারি বিট থাকতেছে কত 1। সেই ক্যারি বিটটা আমার পরবর্তী এই জায়গায় আমার যোগ হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে আমার এখানে হচ্ছে কত 1, এবং 1 থেকে 1 যদি আমি বাদ দেই তাহলে আমার তার জন্য আমার হচ্ছে বিয়োগফল হবে কত 0। আর 0 থেকে 0 বাদ দিলে তো অবশ্যই 0। তাহলে এখানে আমাদের অ্যান্সার বিয়োগফলটা আসতেছে এটা। আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে অবশ্যই আমার 3 আসার কথা। তাহলে এটা হচ্ছে আমার কি 3 এর বাইনারি। তাহলে এটাও ঠিক আছে। এবার যদি পরের এটা দেখি যেটা আমার হচ্ছে 3 থেকে 5 বিয়োগ করব, অর্থাৎ অ্যান্সার এখানে আমার -2 আসার কথা। তাহলে দেখি এখানে আমাদের কি হয়। যেমন 1 থেকে 1 যখন আমি বিয়োগ করি তখন নরমাল আমাদের এখানে হবে কত 0। এবার 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসার কথা কত 1 এ আসবে। এবার আবার আসছে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা। যখন উপরে ছোট সংখ্যা আসে তখন আমরা কি করি, তার সাথে আমরা +2 করব, কারণ বাইনারি ভিত্তি 2। তাহলে 0 আর 2 হচ্ছে আমার কত 2। এবার 2 থেকে যখন আমি 1 বিয়োগ করতেছি আমার বিয়োগফল 1। তাহলে আমার ক্যারি বিট থাকতেছে কত 1। সেই ক্যারি বিট আমি কি নিচের এর সাথে যোগ করব। তাহলে এই 0 এর সাথে যখন আমি +1 করতেছি নিচে আমার হচ্ছে 1। এখন নিচে 1, উপরে আবার সেম আমার 0। তার মানে আবার আমার এই 0 এর সাথে কি করতে হবে +2 করতে হবে। এখন 0 এর সাথে যখন আমি +2 করব তখন আবার সেম আগের মতোই হচ্ছে যে উপরে 2 আসছে নিচে 1 আসছে। তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকতেছে আমার 1। আবার আমার ক্যারি বিট 1। তাহলে সেই ক্যারি বিট আমি এখানে লিখে দিতে পারি। এখন এখানে -2 এর জন্য আমার বাইনারি নাম্বারটা এরকম আসছে। এখন তাহলে হচ্ছে এটাকে যখন আমরা 8 বিটে যদি আমরা কনভার্ট করি তাহলে এই পাশে আরো 1 হবে। তাহলে সেটাকে আমরা হচ্ছে 2's কমপ্লিমেন্ট করলে তাহলে আমাদের দেখা যাবে যে এটা আসলে -2 কিনা। সেটা আমরা পরবর্তীতে শিখব যে 2's কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে যোগ বা বিয়োগ করা যায়। তাহলে এটা হচ্ছে আমার -2 এর বাইনারি। তাহলে এভাবে আমরা বিয়োগ করতে পারি। আরো একটি উদাহরণ দিয়ে যদি আমরা আরো ক্লিয়ার হতে পারি যে 15 এর জন্য আমার বাইনারি নাম্বার 1111 এবং 7 এর জন্য আমার বাইনারি নাম্বার হচ্ছে 111। আমরা এটাকে 4 বিটে কনভার্ট করে নেব। তাহলে এটা হচ্ছে 0111। এখন এটাকে যদি আমরা হচ্ছে বিয়োগ করি তাহলে 1 থেকে 1 চলে গেলে আমার হচ্ছে বিয়োগফল 0। আবার 1 থেকে 1 চলে গেলে বিয়োগফল আমার 0। এখানে আমার 1 থেকে 1 চলে গেলে বিয়োগফল 0। 1 থেকে 0 যদি হচ্ছে বিয়োগ করি তাহলে আমার বিয়োগফল হচ্ছে 1। তার মানে এখানে আমার আসার কথা কত 8। তাহলে এটা আমার 8 এর বাইনারি, সেটা আমরা জানি। সো এভাবেই আমরা কি করতে পারি, বাইনারি বিয়োগ করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।